হাই। তো আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে, তোমরা দেখতে থাকো, একটু মজাও পাবে। তো যাই হোক, আমি মাকে রেডি করে দিচ্ছিলাম কারণ মা যাবে বিয়েবাড়ি। ছোটোবেলায় ঠিক মা আমাকে এইভাবে রেডি করিয়ে দিত, আর আমি আজ সুযোগ পেয়েছি মাকে রেডি করিয়ে দেওয়ার। কারণ এটা বলে বোঝাতে পারবো না কত খুশি লাগে। আর আমার ভাই মাকে দূরের থেকে বিরক্ত করছিল, বলছিল বাবা বাবা দারুণ লাগছে, অপসরা, এইভাবে মাকে চিরাচ্ছিল। আর মা এরম রেগেও যাচ্ছিল। আমার মা কিন্তু বরাবর থেকে এত মোটা নয়, কারণ মায়ের থাইরয়েড রয়েছে, তাই ওয়েটটা একটু হ্যাভি হয়ে গেছে। আমি যাচ্ছি না কারণ আমার দিদির পা ভেঙে গেছে, ওর সঙ্গে আমাকেও থাকতে হবে বাড়িতে। তো ফাইনালি মা রেডি। এটা খাসির ছেলে, আমি মেয়ে। তো ওরা রেডি হয়ে চলে গেছে বিয়েবাড়িতে। আর এটা পরের দিন সকাল। এ হলো আমার ঘুম ভাঙানো পাখি, ওর কাজ হলো সকাল সকাল আমার ঘুম ভাঙানো। আর আমরা সন্ধ্যায় চলে গেছিলাম বউ আনতে। আমি আর দিদি যাইনি, তাই আমি আর দিদি বউ আনতে গেছিলাম, মা ঘরেই ছিল। তো এই যে দেখতে পাচ্ছ আমি আর ওটা আমার দিদি ছিল। এখানে বর বউ এখানে নামানো হবে, কারণ এখানে একটা মন্দির রয়েছে বাড়ির কাছে, সেই মন্দিরে আগে ঢোকানো হয়, আশীর্বাদ নেওয়া হয়, তারপর সবাই ঘরে নিয়ে যায় বর বউকে। এই বোমগুলো ফাটছিল, আমার নিজ দিয়ে যেতে ভয়ও করছিল, কিন্তু কিছু করার ছিল না, সবাই চলছে, আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। আর এখানে ভিড় ছিল, মানে আরও বর বউ এসছে। এই হলো সেই আমাদের ঠাকুর বাড়ি। তো এখানে আগে আশীর্বাদ নেওয়া হবে, এখানে মন্দির রয়েছে। তো আশীর্বাদ নেওয়া যা হয় আর কি, নাচ গান। এই যে আমি সিম্পলি চলে গেছি। দেখতে পাচ্ছ এলো ভাই বোন সবাই। তো ফাইনালি হয়ে গেছে মন্দিরের কাজ, এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমার নাচতে ইচ্ছে করছিল বটে, তবে রাস্তায় নাচবো না বলে নাচিনি। তো আমরা হাঁটি হাঁটি পায়ে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। দেখো বউ বরণ চলছে, বধূ বরণ চলছে, সরি। তো বধূ বরণ করে সবাই খুশি নেচে নেচে বরণ করছে, আর বউয়ের তো অবস্থা টাইট আমার যেটা মনে হচ্ছে দেখে। তারপরে এই যে আমার দুই মোটি, ও আমার দিদি হয় জ্যাঠতো, আর এটা আমার নিজের দিদি। ওরা একে অপরকে মাপছে কে কতটা মোটা। এটা আমার বাবা, ওদেরকে আশীর্বাদ করছে। তো এখানে আশীর্বাদের পর্ব চলছে, আমি টায়ার্ড হয়ে গেছি, আমি নিজেই ঘরে চলে এসেছি বউ আসার আগে। তো যেখানেই আয় না সেখানেই আমার এরকম দর্শনদারি চলবেই। আর দিদির মুখটা দেখো, মনে হয় বাপরে বাপ। তো আমি নিজে আগে একটু কুল ডাউন হয়ে নিচ্ছি, কারণ এখনও ওইগুলো শেষ হয়নি। তো পরের দিন আবার সকাল, এই যে আমার ঘুম ভাঙা পাখি আবারও চলে এসছে। আজকে অনেক কাজ রয়েছে ঘুমের থেকে উঠেই। তো প্রথমেই আমি চলে গেছিলাম রেডি হয়ে গিফট আনার জন্য, কারণ আজকে বউ ভাত ছিল, মানে রিসেপশন। তোমরা আমার ফেসকে অ্যাভয়েড করো, কারণ আমার ঘুমই ছাড়ছিল না, কারণ রাত করে ঘুমানো হয়েছে। আর আমাদের এখানে স্টেশনের রেলগেট জীবনেও খোলা পাবে না। আমি নিজেই বোর হয়েছিলাম, আর খুলছে না, দুটো ক্রসিং ছিল। তারপর চলে গেছি দোকানে। আমরা একটু সকাল সকাল দিকে চলে গেছিলাম, মানে ওই 9টা-10টার দিকে চলে গেছিলাম। তাই দোকানটা জাস্ট খুলে ঝাড় দিচ্ছিলো, মানে সব কিছু গোছাগাছি করছিল। তাই আমাদের একটু বসতে বললো, কারণ একটু রেডি না করে তো আর জিনিসপত্র দেখাতে পারছে না, দিতেও পারবে না। তো আমরা একটু বসে ওয়েট করে যা নেওয়ার ছিল নিয়ে দোকান থেকে চলে গেলাম। আর ফেরার পথে আমি একটু ঢুকেছিলাম জিম সেন্টারে, মানে এটা নতুন খুলেছে। তো আমি কথা বলতে গেছিলাম, আওয়াজটা গম গম করছে। ভালোই লাগলো, সব সুন্দর রয়েছে। দেখি এখন আমি বাড়িতে কথা বলি, কারণ এর আগেও আমি এসেছিলাম, 2 দিন করেছি। আমাকে বলে তোমার বাইরের খাওয়ার বন্ধ করো, আর জিম টিম করতে হবে না। তো আমি কেমন একটা লাগছে, বোর হয়ে যাচ্ছি, শরীরটাও ফিট রাখতে হবে। তো দেখা যাক কী করা যায়। বাবা বলছিল খেয়ে নিতে কিছু, আমি আর একা করে খাইনি। তো সবার জন্যই নিয়ে গেছিলাম, বাড়ি গিয়ে সবাই একসঙ্গে খাবো বলে। সারাদিনে এত ব্যস্ততার মধ্যে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, একেবারে সন্ধ্যা। এই হলো আমার সুন্দরী দিদি, এই শাড়িটি পরবে, সিলেক্ট করেছে, এটি নতুন শাড়ি, রিসেপশন উপলক্ষে কিনেছে। তবে এটার ও জাত রাখতে পারবে না, তাই আমি বারবার বারণ করছিলাম পরিস না বলে। আর এই আমার সুন্দরী দিদিকে আমি সাজিয়েছি, বলো কেমন লাগছে, সবাই বলবে কিন্তু দিদিকে কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছিল ওকে স্পেশালি, আর ওকে মানিয়েছেও খুব সুন্দর। আর আমি সবসময় শাড়ি পরি বলে আজ আর আমার শাড়ি পরতে ইচ্ছে করলো না, তাই আমি একটু অন্যরকম কিছু ড্রেস পরলাম। তো তোমরা আমাকে বলবে কীরকম লাগছে। তো আমরা ফাইনালি বেরিয়ে গেছি, কারণ আমাদের পুরনো বাড়িতে যেতে হবে। এই যে কালেশ, এই যে কালেশ, এই যে কালেশের দিদি, কালেশের মা, আর এই যে কালেশ, আর এই যে কালেশের ভাই সুপার কালেশ। এই যে ওকে যে দেখতে পাচ্ছ, ও মনে করছে ওই মহারানী, কিন্তু জিরো রানী। এই হলো নতুন বউ। তো
ক্লান্ত হয়ে গেছে ফটো তুলতে তুলতে। আর আমি ঘুরে ঘুরে আমার দিদি জামাইবাবুকেই দেখছি। আর দেরি নয়, এবার পেট পুজো করতে হবে। তো আমার একটা স্বভাব রয়েছে, মানে খাবার আগে একটু জল খাই, আবার লাস্টে অনেক পরে, তো ওইগুলো ছাড়ো। তো কী কী দিয়েছে অত কিছু আর আমি ক্লিপ নিতে পারিনি। এখানে একটা কুকুর বাচ্চাও দেখেছি, আমি জানি না কার, ভারী মিষ্টি লাগছিল। আর আমার কায়দা দেখো, আমি যতবার এরকম করে মানে আমি কায়দা করছি, কেউ না কেউ চলে আসছে। তো কিছু আর করার নেই, তবুও আমি আমার হসলা ছাড়িনি, করেই গেছি। তো এত সব ডান্সের মধ্যে বাচ্চাটির ডান্স আর এই ভাইটির ডান্স আমার সেরা লেগেছে। বাবা চাবি খুঁজছি, বাবা চাবি দিতে পারিনি, এসে দেখি তালাই দেয়নি। আমরা পৌঁছে গেছি বাড়িতে, আর এনার্জি নেই। এখন বাজে 1:30, এখন আমরা ফ্রেশ হয়ে ঘুমাবো। তো ব্লগটা আমার এখানে শেষ হচ্ছে, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, গুড নাইট, না গুড মর্নিং, টাটা।